বেশিরভাগ সময়ই বন্ধ থাকে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি কেন্দ্রগুলো। ফলে শিক্ষার্থী সহ দর্শনার্থীরা ফিরে যান বাইরে থেকেই। দর্শনার্থীদের সংখ্যা নেমেছে শূন্যের কোঠায়। হতাশার কথা জানিয়েছেন গুণীজন সহ দর্শনার্থী ও স্থানীয়রা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ত্রিশালের কাজী শিমলার দারোগা রফিজুল্লাহ ও নামাপাড়ার বিচুতিয়া ব্যাপারী বাড়িতে নজরুল স্মৃতি কেন্দ্র ও জাদুঘর। শুক্র ও শনিবার ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্য দিনগুলো খোলা থাকার কথা থাকলেও বেশিরভাগ সময় থাকে তালাবদ্ধ। এতে হঠাৎ আসা দর্শনার্থীদের ফিরতে হয় হতাশা নিয়ে। আশা নিয়ে আসছিলাম যে আজকে স্কুল বন্ধ, তাই একটু দেখার জন্য, কিন্তু পারলাম না। দুঃখজনক বিষয়, বইগুলো পড়তে পারি না। এসে দেখি তালা মারা। 2008 সালে নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে দুটি স্মৃতি কেন্দ্রে কবি নজরুলের ছবি, ব্যবহৃত খাট ও গ্রামোফোন সহ বই রাখা হয়। প্রথম দিকে পাঠাগারে স্থানীয় শিক্ষার্থী আর পর্যটক আসলেও এখন আর কেউ আসে না। সবসময় বন্ধ থাকে, আমরা গেলে সেটা নজরুলের স্মৃতিগুলো দেখতে পারি না। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষাবিদ সহ স্থানীয়রা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জনবল কারণে, সংকট কারণে এখানে স্মৃতিকেন্দ্র বন্ধ থাকে। স্মৃতিকেন্দ্রগুলি আরো সুন্দরভাবে পরিচালনার জন্য আর অনেক লোকজনের প্রয়োজন। জেলা প্রশাসন বলছে স্মৃতি কেন্দ্রগুলো যেন সব সময় খোলা থাকে সে ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে জনগণের জন্য উন্মুক্ত করা যায়, জনগণ কিভাবে এখানে আরো অবাধে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা নেব। 1914 সালে নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে ভারত থেকে তাকে ত্রিশালের কাজী শিমলায় নিজের বাড়িতে নিয়ে আসেন রফিজুল্লাহ দারোগা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।